গ্রানাইটের স্ল্যাব বসিয়ে নিজের ব্যাটিং অনুশীলনটা সারছেন বাবর আজম, অথচ দুদিন আগেই করেছেন স্পিন বলের প্র্যাকটিসটা। শুধু বাবর আজম নয়, মোহাম্মদ রিজওয়ানকেও দেখা গেল একই রকম করে অনুশীলন সারতে। সেম কাজটাই করেছেন শাহিন আফ্রিদি সহ পাকিস্তানের বাকি ব্যাটাররাও। প্রশ্ন জাগতে পারে, কেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করে নিজের ব্যাটারদের প্রস্তুতিটা নেওয়াচ্ছেন পাকিস্তানের লাল বলের প্রধান কোচ সরফরাজ আহমেদ? ব্যাপারটা বুঝতে দেখতে হবে আরেকটি ভিন্ন ছবি। ম্যাচের দুদিন আগের দৃশ্য, মাঠে ব্যস্ত মাঠকর্মীরা সাজাচ্ছেন মূল মাঠের সেন্টার উইকেট, যেখানে অনুষ্ঠিত হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। আর সেই উইকেট দেখতেই হাজির পাক প্রধান কোচ সরফরাজ আহমেদ। বেশ সময় নিয়ে তিনি পরীক্ষা করেন পিচের কন্ডিশন। সরফরাজ একা নন, একটা সময় তিনি ডেকে আনেন বাকি 2 কোচকেও। দেখা গেল সরফরাজের সঙ্গে উইকেট বিশ্লেষণে এসে হাজির হন বোলিং কোচ উমর গুল এবং ব্যাটিং কোচ আসাদ শফিক। উমর গুলকে দেখা গেল হাঁটু গেড়ে দেখছেন পিচের আর্দ্রতা, ঘাসের পরিমাণ। নিশ্চিতভাবেই টনি হেমিং এর বানানো এই পিচ দেখে বেশ দুশ্চিন্তায় পড়েছে পাকিস্তানের কোচিং প্যানেলের সদস্যরা। উইকেটের ঘাসের উপস্থিতি থাকলে বেশ সুবিধাই পেয়ে থাকেন পেসাররা। থাকে বাউন্স, সিম মুভমেন্ট, সেই সঙ্গে থাকে বলের গতিও। পিচে ঘাস থাকলে বজায় থাকে পিচের স্থায়িত্ব, ভাঙে না মাটি। ফলে স্পিনাররা খুব বেশি সুবিধা করতে পারেন না এমন পিচে। একটা সময় বাংলাদেশ খেলতো স্পিন ফ্রেন্ডলি উইকেটে, স্পিন সহায়ক উইকেট বানিয়ে নিত ঘরের মাঠের ফায়দা। তবে এবার যেন চিত্র একেবারেই চেঞ্জ। স্পিন নয়, পেসারদের জন্যই বানানো হচ্ছে মিরপুর টেস্টের উইকেট। আর তা দেখেই যেন কপালে ভাঁজ পাক কোচিং স্টাফের। 3 জনই দলের সাবেক ক্রিকেটার, বাংলাদেশ নিয়ে ধারণা আছে বিস্তর। তবে তারা যে বাংলাদেশ আর বাংলাদেশের উইকেট চিনেন, তার সঙ্গে মিল নেই এই উইকেটের। সে কারণেই এমন স্ল্যাব বসিয়ে ব্যাটিং অনুশীলন করাচ্ছেন সরফরাজ, যেন বাউন্সে অভ্যস্ত হন তার ব্যাটাররা। অথচ পাকিস্তান দল নিয়ে এসেছিলেন স্পিন উইকেটে খেলার প্রস্তুতি। প্রথম দিন ঘাম ছড়িয়েছেন 2 স্পিনার সাজিদ খান এবং নোমান আলী। শেষ কয়েকটি টেস্ট সিরিজে এই 2 স্পিনারের উপরই নির্ভর করেই ম্যাচ খেলেছে পাকিস্তান। তবে প্রেস কনফারেন্সে এসে শাহিন আফ্রিদি জানালেন, স্পিনের পরিবর্তে পেস বোলিং উইকেট বানানো হলেও তাদের আছে 20 উইকেট নেয়ার সক্ষমতা। দেখুন, বাংলাদেশও যখন তাদের ঘরের মাঠে খেলে, তারাও সবসময় স্পিন ট্র্যাক বানায়। যারা ঘরের মাঠে খেলে তারা সবসময় তাদের নিজেদের কন্ডিশন ব্যবহার করে। আমরাও ঘরের মাঠে স্পিন কন্ডিশন ব্যবহার করি, কারণ প্রতিপক্ষ দলগুলো স্পিন ভালো খেলতে পারে না। আর এখানে যেহেতু সবুজ উইকেট, আমাদের বোলাররাও এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কিভাবে এই কন্ডিশন ব্যবহার করে উইকেট নেওয়া যায় এবং দলকে জেতানো যায়, সেটাই আমাদের লক্ষ্য। আব্বাস ভাই আর খুররামের মতো সিম বোলাররা এমন উইকেটে খুব কার্যকর হয়, কারণ তারা কাউন্টি ক্রিকেট খেলে এসেছে। আর সাজিদ বা নোমানও এমন উইকেটে ভালো বোলিং করবে। আমাদের মূল লক্ষ্য হলো যেভাবেই হোক 20টি উইকেট নেওয়া এবং ম্যাচ জেতা। দেখা গেল স্লিপে ফিল্ডারদের ক্যাচিং প্র্যাকটিসও আলাদা করে করিয়েছেন পাকিস্তানের কোচিং প্যানেলরা। বোঝাই যাচ্ছে পেস অ্যাটাক দিয়েই এবার ধরাশায়ী করতে চাইবেন শান্ত, লিটন, মুমিনুল, মুশফিকদের। তবে যতই আগে থেকে ধারণা করা হোক না কেন, ম্যাচ শুরু হলেই বোঝা যাবে কেমন আচরণ করবে মিরপুরের পিচ, কি কম্বিনেশন নিয়ে মাঠে নামবে 2 দল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।